তোমাকে আমি মরতে দেব না। মিলি, এসব তুই কি করছিস? লিলি, ছি 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 ছি, তোর চরিত্রের এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। কি বলছিস তুই? তুই তুই আমার হাসানকে জড়িয়ে ধরেছিস। হাসান অসুস্থ, ওকে সুস্থ করতে হবে। মরে গেলে আমি দেখব, তুই দেখাই। তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাস? তুই আমার হাসানকে জড়িয়ে ধরে প্রেম করছিস? বেশরম, বাজে কথা বলবি না লিলি। এসব তুই কি করছিস লিলি? কি করছিস? তোর মতো বোন থাকার চেয়ে না থাকাই ভালো। তোর মতো বোনও থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই আমার হাসানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? না, হাসান তোর না, হাসান আমার। না, হাসান আমার। হাসান তোকে ভালোবাসে না, হাসান আমাকে ভালোবাসে। না, হাসান আমাকে ভালোবাসে। শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। না না, আমি তোমাকে ভালোবাসি না। আমি মিলিকে ভালোবাসি, মিলিও আমাকে ভালোবাসে। এসব এসব কি বলছো তুমি? তুমি আমাকে? ঠিকই বলছি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, অনেকবার তোমাকে এড়িয়ে গেছি, কিন্তু আমাকে বুঝতে পারোনি। আমিও মিলি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোমার কাছে মিনতি করছি, আমাদের ভালোবাসাকে তুমি শেষ করে দিও না। না না, এ হতে পারে না। না, এ তুমি কি করলে হাসান? তোমাকে মারছিল দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তাই বলে তুমি লিলির মনে দুঃখ দেবে? লিলি, হাসান যখন আমাকে ভালোই বাসে না, তখন এই জীবন আমি আর রাখবো না। লিলি, না লিলি না, আমি তোকে মরতে দেব না। আমি তোকে মরতে দেব না। তুই মরে গেলে মাকে আমি কি জবাব দেবো? তুই মাকে নিয়ে সুখে থাকি। আমাকে মরতে দে। আমি তোকে মরতে দেব না, তুই আমাকে মাফ করে দিস। হাসান তোরই থাকবে, হাসানকে নিয়ে তুই সুখে থাকিস। তুই আমাকে মরতে দিলি না। মিলি, না মিলি, আমাকে ছেড়ে দে, আমি আর বাঁচতে চাই না। আমি তোকে মরতে দেব না। উঠে আয়। মিলি, লিলি, নাস্তা হয়ে গেছে, খেতে আয়। কি হলো, দেরি হচ্ছে কেন? মা, আমরা কলেজে যাচ্ছি। এসো। চল, কলেজের সময় হয়ে গেছে। আসছি বাবা। আসি মা। রাখো বাবা, রাখো রাখো। কই যে আমাদের মিস খ্যাত আসছে। আরে খ্যাত বলছিস কেন? বল বেগম রোকেয়া। আরে বেগম রোকেয়ার যুগ ছিল অনেক বছর আগে। না ছিল রকেট, না ছিল ডিশ, আর এখন এই যুগে এই পোশাক পরার কোনো মানেই হয় না। এই নাও, নাও। লিলি, তোমার বুরকা পড়ে গেছে, ঠিক করে নাও। একটা কথা সবসময় মনে রাখবে মা, মেয়েদের শালীনতা হচ্ছে পর্দা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসব হচ্ছে অলংকার,
আর অলংকারের একটা অঙ্গ হচ্ছে বোরখা। এই জন্য কোনোদিন মুখ থেকে সরে না যায়। যাও, ক্লাসে যাও। আরে আরে, কোথায় যাচ্ছিস? ক্লাসে। ম্যাডাম অসুস্থ, আজ ক্লাস হবে না। তোরা চল ক্যান্টিনে গিয়ে আড্ডা মারি। না না, আড্ডা মারা ঠিক হবে না। চল লাইব্রেরিতে গিয়ে পড়ি। হ্যাঁ চল। আমি জানতাম পড়া ছাড়া এরা দুবোন কিছুই জানে না। চল লাইব্রেরিতে গিয়ে ওদের দুজনকে নিয়ে একটু মজা করি। চল চল চল। লিলি, এই টপিকসটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। দে। কি হলো? ছি 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 ছি, দেখ তো এই সাবজেক্টটা মাথায় ঢুকছে না। ওসি সাহেব, ওসি সাহেব। হোয়াট? কে আপনি? কি চান? আমি আমি সৈয়দ আহমদ কলেজের প্রিন্সিপাল। এটা আপনার কলেজ না যে অনুমতি ছাড়া ঢুকে পড়লেন? ওসি সাহেব বলে সারের মতো চিৎকার করছেন কেন? সারের মতো চিৎকার তো আপনারা করাচ্ছেন। যেখানে সন্ত্রাসীরা কলেজের মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চাইছে, সেখানে আপনারা নাক ডেকে ঘুমোচ্ছেন। সাত, কি বলতেছেন আপনি? শরীফ চৌধুরী আমার কলেজটা উঠিয়ে দিতে চান। ও মাই সুইট ডার্লিং, তোমরা এখানে লেখাপড়া ক্লাস করছো? আজ আমি তোমাকে ক্লাস করাবো। তুমি লেখাপড়া ক্লাস না, তোমাকে শরীরের ক্লাস। তোমাকে শরীরে কতগুলি পার্টস আছে সব আমি দেই গেলাম, সব আমি দেই গেলাম। স্যার আমার ইজ্জত বাঁচান স্যার। এসব কি হচ্ছে রাজা? কি হচ্ছে দেখছিস না? আমি মেয়েটারে ক্লাস করাচ্ছি। এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ধরো ওকে, ওকে ধরো। হ্যালো, পুলিশ স্টেশন। বাবা বাবা ওকে বাঁচান বাবা। Hey, Mangarbo! Oh, you shut up! You are under arrest! 441 জি, এক কাম করতো বাবা। কি? দারোগা সাহেব। স্যার গো, ও দরকার নাই। তুই 5 টাকা সিগারেট নিয়ে যা। যা, 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 যা। হ্যাঁ, এবার বলো তোমার অভিযোগটা কি? স্বামী তোমার তালাক দিছে নাকি তোমার কেউ রেপ করছে? হ্যাঁ, সব বিচার করে দিই। আসো আমার পাশে আইসা বল। স্যার, স্যার আমার কথা শুনুন স্যার, আপনি কিন্তু ভুল কথা শুনুন স্যার। ও, আমি ভুল করতেছি নাকি মায়া মানুষ দেখে তোমার মনে কুরকুরি উঠছে? ওর বাবা, ও দাদা খালি ডিস্টার্ব করে, কাম কাজ ঠিক মতো করতে দেয় না। আসো। ও, দইরা বসাবো? বাবা ডাঙ্গুর ডুঙ্গুর আছে না তো সুতুস ন, ভালোই গো। মনে হয় ঘি কুপ্তা খায়, তা তাইলে এত সুগন্ধ আসবে কোথেকে? হইল যদি বনে আর কি। এবার বলো তোমার নাম? নাসরিন। এইটা আচ্ছা রাজা হইতে পারে। বাবার নাম? সামাদ পালোয়ান। হাই হাই, এত মোটা রাজা নাও হইতে পারে। ইয়ে তোমার বাড়ি কই? স্যার আপনি কিন্তু ভুল কথা শুনুন স্যার। আরে বাবা রে বাবা, আমারে মারলেন, আপনিও লাত্তি খাইবেন। ডিস্টার্ব। আমার নাম আক্কেল আদত্তরি। আমার নাম আক্কেল আলী, আক্কেল আলী দারোগা। আমার ভয়ে সব সন্ত্রাসীরা ঘুমটা পরে পালায়। তুমি ঘুমটাটা খোলো, তোমার কোনো ভয় নাই। খোলো 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 খোলো। ও সরম, ঠিক আছে আমি খুলে দিই। খোলো খোলো ঘুমটাটি খোলো, আমার সাথে একটু কথা বলো। না রে বাবা, বাবা অনা বলো রে, কাম নাই। চিটাগাং হইয়া বার্মা হইয়া ব্যাংকক যাবো গা। তোরে আমি বার্মা পাঠাচ্ছি। না না না,
তাইলে আমি ঠিকই শুনছি। কি? মেয়ে লোকরা অভিযোগ দিতে আসলে হ্যাঁ। তুমি তাদেরকে কাছে বসাও, হ্যাঁ, কোলে নিয়ে বসাও, কোলে। না না শোনা, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, আমারে বিশ্বাস করো। কেমনে বিশ্বাস করব? তখন আমার কথা শুনলেন না, পাশে আইনা বসাইলেন, এখন বলছেন ঠেলা। ওই শালা ডিস্টার্ব। ডিস্টার্ব না, ডিস্টার্ব হয়েছে তুমি, কে? বুঝছো? কে? বাবা গো। এই দেখাইতেছি কে? হাই হাই, হাতের বান্ধন পায়ে বাঁধতাছে। ওরে আল্লাহ রে। আজ যদি তুমি আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব না নিয়ে যাও, তাইলে আমি তোমার এই চিটাগাং দিয়া বার্মা পাঠামু, বুঝছো? বুঝছো? আরে তার আগে পায়ের হ্যান্ডক্যাপ না খুললে মুখ দিয়া কথা কম কেমনে? মাঙ্গের পো, তুই আমারে পুলিশে ধরাই দিছ। পুলিশের আমি কিছু বলি নাই, কারণ পুলিশ শয়তানের ভাই। কিন্তু তোরে ছাইরা দিলে আমার মান সম্মান সব চইলা যাবে, বলবে যে বেটার শক্তি বোধহয় শেষ হয়ে গেছে, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, হিজড়া হয়ে গেছে, হিজড়া। এই ছোট বাঙ্গি ফাটাইয়া দে। আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। কি বললেন প্রিন্সিপাল? আমি আসছি। এই ছোট, তাড়াতাড়ি বাঙ্গি ভাড়াই দে। পুলিশ মেরে ফেলেছে তো। লাশটা গাড়িতে উঠাইতে কা, জলদি। এসো। এই দারোগার লাশটা গাড়িতে উঠা। তাড়াতাড়ি কর। ওঠ। উঠা 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 উঠা। কি মতো দেখিস? আমার মৃত্যুর প্রতিশোধ নিস। চাচা, আমার বাবার লাশটা দাফন করবো, একটু কবরস্থানে পৌঁছে দেবেন? ওই ঝামেলায় আমাদের ভাগাবেন না, অন্য গাড়ি দেখেন। অন্য গাড়ি কোথায় পাবো? ওই যে একটা ঠেলা গাড়ি আইতেছে। চাচা যান, আমার বাবার লাশটা একটু কবরে পৌঁছে দেবেন। এতগুলি গাড়ি হেন্ডে গেল, চোখে দেখলেন না? সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার বাবার লাশ দিতে রাজি হলো না। তা আমি রাজি মুখ কি করে ভাবলেন? চাচা, আপনার পায়ে পড়ি, আমার বাবাকে কবরস্থানে পৌঁছে দেন। ঝামেলা করেন না। ভাইজান, ভাইজান, আমার বাবার কবরটা কেটে দিন না। ভাইজান, আমার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন। আরে ওই মরাকে কবর দিলে শরীফ সাহেব আমাদের জিন্দা কবর দেবে, তার চেয়ে ওরা তোমার কবর খুললো না বাবা, ওরা তোমার কবর খুললো না। আমরা তোমার কবর খুঁড়বো বাবা।
একটা কথা মনে রাখবেন, আইন সব সময় তার আপন গতিতে চলবে। শরীফ সাহেব যদি অন্যায় করেই থাকে তার বিচার করবে আদালত। আমরা আইনের সেবক মাত্র। আপনারা যদি আইনের সেবকই হন তাহলে আমার বাবার হত্যার বিচার কেন হবে না? অবশ্যই হবে। কবে হবে বলুন, কবে হবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, গড নোজ, আমরা বলতে পারি না। আমার বাবার মৃত্যুর জন্য আপনাদের মুভ করা উচিত। এই বিষয়ে আমরা কিছুই করতে পারবো না। আমার বাবার হত্যার বিচার আপনি কিছুই করতে পারবেন না? শরীফের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমার বাবার মৃত্যুর বিচার আপনাদেরই করতে হবে, আপনাদেরই করতে হবে। আসলে আমাদের কিছুই করার নেই। এই যে পেপার দেখছেন, এতে যা লেখা আছে তা বিশেষ মহলের স্বার্থের কথাই লেখা আছে। শরীফ চৌধুরীর বিরুদ্ধে আমরা কোনো কথাই লিখতে পারি না। কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনারা কাপুরুষ। কোথাও তোমার খুনের বিচার পেলাম না বাবা। এদেশে আইন আছে শুধু কাগজে কলমে, আইনের কোনো প্রয়োগ নেই। আইনকে সব সন্ত্রাসীরা মেরে দাফন করে দিয়েছে। সাক্ষী প্রমাণে আইনের হাত বন্ধ, কিন্তু আমাদের হাত বন্ধ না বাবা। জানো, আমরা তোমার হত্যার প্রতিশোধ নেব। বাবা, যেদিন তোমার হত্যাকারীদের এনে এই কবরস্থানে শুয়ে দিতে পারবো, সেদিন কবর থেকে বোরখা উঠিয়ে আমরা আবার বলবো, তোমার হত্যার প্রতিশোধ আমরা নেবই নেব। তোমরা অল্প দিনে যে দক্ষতা এবং পরিশ্রম করে ক্যারাতে শিখেছো তাতে আমি মুগ্ধ হয়েছি। আমাদের এই দক্ষতার অনুপ্রেরণা হচ্ছেন আপনি। আপনার প্রেরণাতে আমরা উজ্জীবিত হয়ে শিখতে পেরেছি। তোমাদের এই শিক্ষা আজ থেকে তোমরা ছড়িয়ে দেবে। ওই শুয়োরের বাচ্চা, শরীফ চৌধুরী এলাকায় চাঁদা না দিয়ে কেউ বাঁচতে পারে না। আমার কাছে কোনো টাকা নাই, গত 3 দিন ধরে হরতাল, বেচা কেনা নাই, কোনো দোকান চলে না ভাই। দোকান চলে না, জীবন তো চলে। আর জীবন থাকলে চাঁদা দিতে হইব, আর চাঁদা দিতে না পারলে তোর বোনকে নিয়ে গেলাম। আমাকে ছেড়ে দাও। তোর ভাইকে বাঁচাতে চেয়েছিলি না? তোর ভাইকে বাঁচাতে হলে তোকে তো একটু কষ্ট করতেই হবে লক্ষ্মীটি। চল না। আমি তোকে বলবো মেয়েটাকে ছেড়ে দিতে, তুই বলবি তুই কেডা? আমি বলবো আমি তোর জম, তুই বলবি ওই শালিকে ধর। তারপর তোরা আগায় আসবে আমাদেরকে মারতে। তাই ওইসব বলার আগেই তোকে পোস্টমর্টম করে দিতে চাই। পোস্টমর্টম তো করে মানুষ মরলে, আমরা তোকে আগেই করতে চাই। ওই মাগি, আমরা আগেই তোকে পোস্টমর্টম করে দিমু।
কান্নার দিন শেষ হয়ে গেছে, এখন চোখের পানি মুছে ফেলতে হবে। আর কাঁদবে না, এবার অত্যাচারীর হিংস্র নখ ভেঙে ফেলবো। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? বসো, তোমরা এসেছো ভালোই হয়েছে। আমিও তোমাদের খোঁজ করছিলাম। তোমার মায়ের পাগলামি আগের থেকে আরো বেড়ে গেছে। আপনার স্বামী মারা গেছে আর আপনি হাসছেন? তাই তো, আমি হাসছি কেন? আমি কাঁদবো, আমি কাঁদবো। আপনার খাবার। না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে, আমি খাবো না। যাও। মা, মা গো, মা, 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 মা? কে তোর মা? তোর মা মরে গেছে, তোর কোনো মা নেই। ও কথা বলো না মা, তুমি আমার মা, তুমি শান্ত হও। আমি শান্ত হব না। তোর মাকে সবাই তাকে তোরা বাঁচাতে পারিসনি, আমাকে বাঁচাতে আসিস কেন? যা যা যা, চলে যা, যা চলে। মা, তুমি তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব মা? তুমি কেঁদো না মা, তোমার বুকে যারা এই যন্ত্রণা সৃষ্টি করেছে, কসম বাংলার মাটি, তাদের খতম করে দেব। মা, তোমাকে আমরা নিতে এসেছি। না, আর কোথাও যাবে না। যাবে মা, তোমাকে যেতে হবে। আব্বাজানের কলেজ ওরা উঠিয়ে দিয়েছিল, সে কলেজ আবার কাল থেকে চালু হবে। তুমি সে কলেজের পতাকা উঠাবে মা। পতাকা? আজ থেকে এই কলেজ আবার চালু হবে। আমার বাবার দিয়ে এই কলেজ। আপনারা এই কলেজে নির্ভয়ে পড়তে আসবেন। মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওরে বাবা রে, বিষের মতো ব্যথা। তুমি কেন ডাব গাছ ছুটতে গেলে বাবা? আমি ছাড়া আর কে আছে যে গাছে উঠে ডাব পেরে দেবে? আমি আছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমাকে আপনি বলবেন না, তুমি বলে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে। তুমি কে? হ্যাঁ? আমি পুলিশ। কেন, পোশাক দেখে চেনা যায় না? পুলিশের পোশাক পরলে কি পুলিশ হওয়া যায়? হ্যাঁ? যায় না। ইয়ে, যা তোমা ঈদের পোশাকটা পরে আয় তো। আচ্ছা বাবা। বাজান। আরে ঈদে কয়টা ঈদ করে এগুলাল এই! যে তোমার নাম কি? এ? আপনি লেখাপড়া জানেন তো নাকি? ইয়ে, কেন? হ্যাঁ? এই যে পরিষ্কার বাংলা লেখা আছে। কেন মুখে কইতে পারো না বেয়াদব? কইবেন তো আপনি বোধাই কলম লেখাপড়া জানেন না। এই যে আমার নাম আক্কেল আলী, আমি আপনার মাইয়া। কই যাস? বাজান, আরে না, থামো। না শোনা, পুলিশ কও পুলিশ। পুলিশ? হ্যাঁ, পোশাক দেখে চেনো না? চিনি, কিন্তু পোশাক পরলেই কি আর পুলিশ হওয়া যায়? ও, আমিও তো সেই কথাই কই। পুলিশের পোশাক পরলেই পুলিশ হওয়া যায় না। গ্রামের কোনো বকাইতে খারাপ ছেলেরা যেন ওর দিকে খারাপ নজরে না তাকায়, তাই আমি এইবার ঈদে ওরে পুলিশের পোশাক বানায় দিছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়ার ব্যবস্থা করেন। তুমি ডাব গাছে উঠতে পারো? ডাব গাছ? ডাব গাছ কোনটারে কয়? এটা গোড়া কই? আরে ওই যে ডাব গাছ। হ্যাঁ? ও হ্যাঁ, এইবার চিনছি। তুমি ডাব গাছের মাথায় উঠতে পারবা? হ্যাঁ, ডাব গাছ যখন চিনছি তখন গোড়া থেকে মাথায় ঠিকই উঠতে পারুম।
যদি ডাব গাছে মাথায় উঠতে পারো হ্যাঁ তাহলে তোমার লগে আমার মেয়ের বিয়া দিমু। তাইলে ওই এই গেছে। যাও উঠো গিয়া। তো দোয়া করেন হ্যাঁ যাতে ফিরে আসতে পারি। দেখ তোমা এই উঠতে পারলো কিনা। আচ্ছা ঠিক আছে। ব্যথা। আরে তাড়াতাড়ি উঠো, নালে তোমার আমার বিয়ে হবে না। তাড়াতাড়ি উঠো। আহা, উঠো না। তুমি গিয়ে তোমার বাপের কও এতক্ষণে আমি উঠে গেছি। আমি বাজার নিয়ে বলতেছি, তুমি গাছে মাথা উঠো। পারছে বাজান, পারছে। একেবারে গাছের মাথায় উঠছে। তাড়াতাড়ি এসো। একেবারে গাছের মাথায় উঠে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আছে। আসো আসো আসো। আরে তাড়াতাড়ি আসো, আসো না। কই মা কোথায়? বাজার হ্যাঁ ও যে। কই? আরে তুমি দেখতে কোথায়? পাচ্ছ না? হ্যাঁ? ও যে দেখো গাছের মাথায়। এই যে আমি গাছের মাথায় উঠছি। আসেন আসেন। হ্যাঁ কারবার কি ওই এটা একটা ডাব গাছ হইলো। কে নেমে আসো। কি কলা গাছ নেই? আল্লাহ আল্লাহ। হ্যাঁ আর তো কর নাই বড় ডাব গাছ আর ছোট ডাব গাছ। হ্যাঁ আপনি ডাব গাছের মাথায় উঠতে কইছেন, আমি উঠছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়া দিতেই গো। বিয়া তো দিমু কিন্তু বিয়ার পর মাই আমার এখানেই থাকবো। তার মানে তার মানে হইল গিয়া তুমি ওইবার ঘর জামাই। তুমি কি রাজি? আরে ওরে গো আমি তো তাই চাই। দাঁড়াও, কি বলতে এসেছিলে? না বলে চলে যাচ্ছে যে? জি না, আপনি তো সাঁতার কাটছেন, পরে বলবো। তাতে কি হয়েছে? এখন তুমি স্বাচ্ছন্দ্যে বলতে পারো। না মানে আমি বলতে এসেছিলাম আপনি যদি আমাদের কলেজে ক্যারাতে শিখান খুব ভালো হয়। শুধু এটুকু বলতে এসেছিলে? না মানে বলো। না, আমি এটুকুই বলতে এসেছিলাম, কারণ কলেজের সব ছাত্রছাত্রীদের এখন শক্তি সাহসের দরকার। নইলে ওরা যদি আবার কলেজ ভাঙতে আসে তখন। তুমি যদি চাও শুধু কলেজের না, আমি তোমারও দায়িত্ব নিতে পারি। না, তোমার দায়িত্ব মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি যাই। তোমার কি আর কিছু বলার নেই? আমার আর কি বলার থাকবে? না মানে অন্য কোনো কথা, অন্য কোনো কিছু। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি ধারণা? আপনার সম্পর্কে? মানে আমি কেমন? খুব ভালো, খুবই ভালো। সত্যি ভালো? মন থেকে বললে? আচ্ছা, ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো না? মানে মিলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা? বাসি। মিলি, মিলি, তুমি সত্যি বলছো? মিলি, 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 ইয়াহু! শুনুন, আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। আপনি যদি আমাদের কলেজে জয়েন করেন তাহলে খুব ভালো হয়। সে তো আমি হ্যাঁ করব। শুনুন। কিছু বলবে? আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলো। আমাকে আপনার কেমন লাগে? ইয়ে মানে ভালো লাগে। শুধু শুধু ভালো লাগে? ভালো লাগে, ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা তো সবাই সবাইকে ভালোবাসি। তুমিও খুব ভালো মেয়ে, আর মেয়েদের তো সবাই ভালোবাসবেই। ইয়ে আমার খুব ঠান্ডা লাগছে, এবার আমি আসি। ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি। মিলি, মিলি।
আনন্দের দিন মিলি, আজ আমার বড় আনন্দের দিন। আজ আমারও বড় আনন্দের দিন লিলি। আমি আমার ভালোবাসা পেয়েছি মিলি, আমি আমার ভালোবাসা পেয়েছি। Please, আপনারা কেউ যাবেন না, please. Please, থামুন, আপনারা কেউ যাবেন না, please. Please. ওই শালির বেটি শালি, তুই আবার কলে চালু করছস? তোর বাবার যেদিন মারছি সেদিন তোরও খতম করে আনা উচিত ছিল। আর আমাকে খতম করার মতো শক্তি তো নেই। না 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 না, আমি তোরে গুলি করে মারুম না। তোর বাবার এই পবিত্র কলেজে আমি তোর ইজ্জতের জানাজা পড়াবো। লিলি, দাদা লিলিকে নিয়ে ক্লাসে ঢুকে অত্যাচার করছে। খবরদার খবরদার, আমি তোমাকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট করতে হয় ওকে করুন, ও আমার ইজ্জতের উপর হাত দিয়েছে। তোর কথা আমি অ্যারেস্ট করবো? তুই আইন নাকি আদালত? আপনার কিছু হয়নি তো রাজা সাহেব? আমি তোকে দেখে নিবো, কুত্তার বাচ্চা, আমি তোকে দেখে নিবো, আমি তোকে দেখে নিবো। আমি আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কলেজ বলে বেঁচে যাবেন তা হবে না। এখানে কোনো অবৈধ কাজ আমি হতে দেব না। তোমার কিছু হয়নি তো? না, মানে লিলি, তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? তুমি আজ না থাকলে আজ আমার সব শেষ হয়ে যেত। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, বলো বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি মার কাছে যাব, আমাকে মার কাছে দিয়ে আচ্ছা আচ্ছা চলো। চলো। কি আমার ভাইরে মারছে? আমার ভাইরে মারছে? ওই মাগিদের পাঙ্গা আমি পাইয়া দেব। মিলি, তুমি কিছু না বলে চলে এলে? লিলিকে কোথায় রেখে এলে? হাসপাতালে, মায়ের কাছে। চলো। কোথায়? যেদিকে দু চোখ যায়। না, আমি তোমার সাথে যাব না। কেন? লিলি তোমাকে ভালোবাসে হাসান। না, বিপদে পড়লে মানুষের মনের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত কথা বের হয়। কিন্তু কিন্তু লিলিকে আমি চিনি, তার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। তার বুকে যদি ভালোবাসা আসে তাহলে সে সত্যি বলেছে। এ কথা তুমি ভুলে যাও সব। না, আমি ভুলতে পারছি না। আমার মনে হয় লিলি তোমাকে খুব ভালোবাসে। এসব কি যাতা বলছো মিলি? যা তা না, সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাও হাসান। না, আমি তোমাকে ভুলে যেতে পারবো না। ভালোবাসা কোনো খেলনা জিনিস নয়। এই বাসলাম, এই ভুলে গেলাম। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে তুমি চলে গেলে আমি বাঁচবো না মিলি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি।
যদি তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও তাহলে আমি আমার জীবন দিয়ে দেব। হাসান, হাসান শোনো। শুনবো না। দাঁড়াও হাসান, আমি তোমাকে ভালোবাসি। মিলি, 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 সত্যি বলছো? আর ওই যে দেখেন, ওই ওগো আইতে ক। এই তো তাড়াতাড়ি আয়। কি সুন্দর রোমান্টিক জুটি, দুজনার ভালোবাসা দেখা প্রাণটা একেবারে ভইরা গেল। এমন ভালোবাসা শুধু একজনের জন্য হতে পারে না, ভালোবাসা সবার জন্য। জি, গণতন্ত্র। কি তন্ত্র? মানে ভালোবাসার ও গণতন্ত্র। ভালোবাসা। ওই বেটা, গাছের মধু কি তুই একাই খাবি, আর কেউ খাবে না? What? কি বাজে কথা বলছেন? পাঙ্গি ফাটাইয়া দেব। আমার ভাইয়ের খাবার তুই ছিনাই নিছস, তোর খাবার আমি নিয়ে যাব। চলো মা, চলো, আসো আসো আসো। এই মামুনিকে নিয়ে চল। জব্বর খেলা শিখছো তুমি। খেলা শিখছো সেই দিন, যেই দিন তোমার বাবারে আমি কব্বরে শোয়াই দিয়েছি। আর আমি খেলা শিখছি ছোটবেলা থাইকা। মানুষ যখন ডাংডুলি খেলে, ডাংডুলি, তখন থেকে অস্ত্র নিয়ে খেলতাছি। অস্ত্র অস্ত্র। আমার সঙ্গে জিততে হইলে আরো অনেক খেলা খেলতে হইব, অনেক খেলা। ওই এই দুইটা উঠাই লই আয়। কাটছো কেন? তোমার কি হয়েছে? কিছু না। তোমার মা মারা গেছে না? না না, ও কথা বলো না। তুমি মরবে কেন? না, আমি মরবো কেন? তোমার মা, তোমার মা মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার বোন মরে গেছে, তোমার সবাই মরে গেছে। ডিং ডিং আর ডিং, ডিং ডিং আর ডিং, শুধু বেঁচে আছি আমি। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। মা, তুমি কেঁদো না। তোমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না। এখন তোমাকে কে ছাড়ে তার ঠিক নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন আপনি? অ্যারেস্ট করবো, অ্যারেস্ট। কলেজের মধ্যে মারামারি, বিখ্যাত ব্যবসায়ী শরীফ চৌধুরী ভাই রাজা চৌধুরীকে রেপ করার অ্যাটেম্পট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ, যাও।
একে ধরে নিয়ে যাও। মারামারি করে? যাও যাও, পুলিশের গুঁতো খাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা, আমি কোনো মারামারি করিনি। ওই রাজা চৌধুরী আমাকে ধরে নিয়ে আসছিল, কলেজের সব ছেলে মেয়ে সাক্ষী দেবে। সাক্ষী নিয়ে আমি এসেছি। এখন ভালো ভালো চল, নইলে পিস্তলে গুলিতে তোর মাথার খুলে উড়িয়ে দেবো। ওসি, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোর যা বলার আদালতে বলবি। চল। কি বললে? জাহাজে করে অস্ত্র পাঠাই দিছে, কাল 5 নম্বর গাড়িতে ভিড়বে। ঠিক আছে, না ভিড়লে বাঙ্গি ফাটাই দেব। মাঙ্গের পো, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? ওই কুত্তার বাচ্চা, আমার গায়ে হাত তুলছস তুই? তোরে হাত আমি রেপ করবো। আরে ছোট সাহেব করেন কি? আপনার খাওয়া নিয়ে এসেছি। ওসি, এই তোর আদালত, এই তোর কোর্ট। তুই আমাকে কোর্টের নাম করে এখানে নিয়ে আসলি? আমার আদালত কোর্ট সবে শরীফ সাহেব, এর চেয়ে বড় কোর্ট আর কোথাও নেই। এখন তোর বিচার এরা করবে। হ্যাঁ, তোর বিচার হবে। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, তোর বাঙ্গি আমি। রাজা, আর হাত কাইটা ফেল। না না, আমি আর হাত কাটবো না। ওকে আমি খাবো। ওকে হট ডগ। আই উইল ইট হার। ছেড়ে দে। শরীফ সাহেব চলেন, এইসব খাওয়াখাওয়ির মধ্যে আমাদের থাকা ঠিক না। জি স্যার, আপনি ঠিকই কইছেন। আমার মনে হয় চলেন। হ্যাঁ, চলো। চলেন। এখন কি হবে? ওখানে আবার কিসের মারামারি? মারামারি না, খাওয়া খাই, খেতে হবে না। তোর তো স্যার খাইতে। ও আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি আয়, ভাঙে পুরো পাইলো। রাজা সাহেবরে মারতাছে, জলদি আসেন। হ্যাঁ, কি? তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, এসো। হ্যাঁ, এ কি? ওই খারাপ! ওই কুত্তার বাচ্চা খারাপ!
চলো স্যার এসপি সাহেব আসছেন, জলদি বলেন স্যার। না, শালার এসপি আমি খতম করে আলামু। না স্যার না, এই কাম করেন না স্যার, তাহলে আমরা শেষ হয়ে যাবো, আপনারা শেষ হয়ে যাবেন স্যার। প্লিজ স্যার। ওই কুত্তার বাচ্চা করে দাঁড়া কোনো কাউরে খাও না। না, ওদের আর সহ্য করা হবে না। ওদের কাছে আইনও বিক্রি হয়ে গেছে। পুলিশের কাছে যখন আমরা বিচার পাইনি, তখন ওদের ধ্বংস করে আমাদের একমাত্র কাজ। ওদের ধ্বংস করতে হলে আগে ওদের আয়ের পথ বন্ধ করে দিতে হবে। যেখানে যেখানে যা ব্যবসা আছে সব ধ্বংস করে দিতে হবে। সবার আগে ধ্বংস করতে হবে ওদের অস্ত্রের চালান। কোথায়? জাহাজ ঘাটে। চাকার পাম্প আমি ছেড়ে দিয়েছি, এখন তোদের জীবনে পাম্পও ছাড়বো। তুমি আমার পাম্প আমও শেষ হয়ে যাবে। তোর পিস্তল থেকে গুলি ফোটার আগে আমার পিস্তল থেকে গুলি ফুটে তোর মাথার ঘিলু বেরিয়ে আমার হাতে এসে পড়বে। এক পাও নড়বে না। প্রিন্সিপাল কখনো বজ্জাত হতে পারে না। না, তা হতে পারে না, কিন্তু স্যার ওই প্রিন্সিপাল ছিল বজ্জাত। কলেজের মধ্যে সে ছেলেদের সন্ত্রাসী শিক্ষা দিত, এইভাবেই দুই মেয়েকে শিক্ষা দিয়েছে, এইভাবেই তার বাবা মারা গেছে। এখন তারা দুজনে মিলে দেশে রাম রাজত্বের সৃষ্টি করছে। অ্যাডভান্স ওদের গ্রেফতার করে নিয়ে আসুন। এসপি বলছি। হ্যালো, আমি লিলি বলছি। হ্যাঁ, তোমরা সারেন্ডার করো, কারণ তোমরাই সন্ত্রাস সৃষ্টি করছো। 2 নম্বর জাহাজ ঘাটে শরীফ চৌধুরীর অস্ত্রগুলো আমি রেখে গেলাম, আপনি এই অস্ত্রগুলো নিয়ে নেবেন। স্যার আপনি পুলিশ ফোর্স বাড়িয়ে দেন, আমি ওই মেয়েদের। শাট আপ! ওই মেয়েদের গ্রেফতার করার আগে 2 নম্বর জাহাজ ঘাটে যান, ওখানে অস্ত্র পাবেন, ওগুলো মালখানা নিয়ে আসুন। যান। কি? আমার সব অস্ত্র পুলিশের কাছে? স্যার, স্যার, দুটো মেয়ে আর একটা ছেলে এসে আমরা যখন সব মাল নিয়ে বের হব তখন আমাদের মেরে ভাগিয়ে দিল। স্যার, স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। এই নে মাপ বাঙ্গের পো। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো। ওসি সাহেব, স্যার স্যার পোট স্যার জম মানে বাম্বু টাইট মানে স্ক্রু টাইট। আপনার ফোন তোদের জন্য আমি একটু ঘুমোতে পারছি না। বলে দেবে তাদের আমি ঘুমোচ্ছি। স্যার এটা যদি আমি বলি আপনারে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবে। ফোন করেছে কে জানেন? রাজা সাহেব। কে? হ্যালো শরীফ সাহেব। সালাম স্যার। কি বললেন? আচ্ছা আচ্ছা, আমিও খবর পেয়েছি, এক্ষুনি আসছি। সালাম স্যার। স্যার যেভাবে দৌড় দিল তাতে মনে হয় অলিম্পিক প্রতিযোগিতায় নাম দিলে ফার্স্ট হতে পারত। এখন ফিরে আসলেই হয়। আরে মানুষ যখন ভয়ে দৌড় দেয় তখন কোনো সালারি জ্ঞান থাকে না। আমি আজ পর্যন্ত কোনো সাহেবকে ভয় পেলাম না, না না ভয় পাই নাই। কোনো সন্ত্রাসী কেউ না, এমন বেটি কেউ না, এমন দারোগা! আরে দারোগা! আরে দারোগার বাচ্চা! দারোগার বাচ্চা এখনো হয় নাই, তবে আক্কেল আলী এখনো আছে। কোথায়? নাসু আমার জানের জান। তুমি নাকি বাজান রে কইছো আমারে বিয়া করবা না? হ্যাঁ, তোমার বাবা ওই ওদিকে তাকা। আরে তোমার বাবা যত পরীক্ষা আমার নিছে তত পরীক্ষা আমি জানা
আমি স্কুল কলেজে দিতাম তাইলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইয়া দারোগা লয়া এসপি হইতাম, সেলুট পাইতাম। আমি দারোগা হইয়া অত পরীক্ষা দিতে পারব না। তাইলে তুমি আমারে ভালোবাসছিলা কেন? হ্যাঁ, আমি এখন আমার ভালোবাসা ভুইলা গেছি। তুমি ভুললে কি হইব? আমি তো ভুলি নাই, তোমারে ভালোবাসা দিতেই হইব। দিমু দিমু, অবশ্যই দিমু। আসেন আসেন, জলদি আসেন, ভাগ্য খুলে যাইব। টাকা 100, টাকা 100, টাকা 100। আসেন, টাকা 100, ভাগ্য খুলে যাইব। জলদি ভোট ধরেন। আসেন, আসেন। টাকা 100, টাকা 100, টাকা 100। হায় হায় রে, আমার টাকা ফিরাইয়া দাও, নইলে আমি বাড়ি যেতে পারুম না। আমার পোলার অসুখ, আমার পোলা মরে আরে কয় যাইবো। কি? ডাক্তারের ফিস আমি শেষ করছি, দাও ভাই। ওই শোরের বাচ্চা, ভাই। খেলার সময় মনে আসিল না? ভাই। ভাগ শালা। ওই ওই শালা, ওই ওই বেটা, জুয়া খেলতে আইছিলি কেন? আমি আসি নাই, তোমরা আমার জোর কইরা জুয়া খেলতে বসাইছো। কইছো আমার অনেক টাকা লাভ হইব, 1 টাকায় 100 টাকা। আমার বাচ্চারে ডাক্তার দেখাইতে পারি না, আমার বাচ্চার অসুখ, এতগুনি টাকা তোমাকে পাই এই, করি। কি হয়েছে? ওরা আমার জুয়া খেলে সব টাকা পয়সা লয়ে গেছে। জুয়া? এই গরিবের বস্তিতে জুয়া খেলা? তোমরা এখানে জুয়ার আড্ডা বসিয়েছো কেন? আরে জুয়া তো জুয়া, আমরা এখানে মাগের আড্ডা বসাবো। জানিস এটা কার? কার? শরীফ চৌধুরীর। শরীফ চৌধুরীর? তাহলে তো জুয়ার আড্ডা ধ্বংস করে দিতে। আমাকে মাফ করে দেন, আমাকে আর মাফ করে দেন। কোনোদিন যদি এখানে জুয়ার আড্ডা বসিয়েছিস, তবে জুয়ার আড্ডার সাথে সাথে তোদেরও পুড়িয়ে মারবো। আপনারা যেখানে মা বোন নিয়ে বাস করেন, সেখানে জুয়া খেলা হয়, আপনাদের লজ্জা করে না? আমরা তো কিছু বলতে পারি না, বললে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করে। প্রত্যেক দিনই জুয়া খেলে, মদ খেয়ে আমাদের মা বোনকে গালাগালি করে, কিছু বললেই ধরে নিয়ে যায়। আপনি আমার বাঁচালেন, আমাদের উপকার করলেন, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আমার জুয়ার আড্ডাও বন্ধ কইরা দিচ্ছে ওই মাইয়া গো বাঙ্গি। হ্যালো, কে? ওই মাইয়া গোপন কোন মাইয়া গোপন? আরে শালা, কার ভয় কাঁপতাছস? জাগো বাঙ্গি আপনি ফাটাইবেন কইছিলেন, ওই তারা। ওরে শুয়ারের বাচ্চা, কস কি তুই? হ্যালো, শরীফ চৌধুরী, তোর অস্ত্র এখন পুলিশের কাছে। তোর জুয়ার আড্ডা আমি ভেঙে গুড়ি দিয়েছি। যে টাকার বাহাদুরি করে তুই সন্ত্রাসী করতি, এখন থেকে আমি সব ধ্বংস করে দেব। টেলিফোনে কথা না বলে সামনে আয়, তোর বাঙ্গি আমি ফাড়াই দেব। জেগে স্বপ্ন দেখা ছেড়ে দে শরীফ চৌধুরী, এখন তো ধ্বংসের পালা। এইবার তোর ফেন্সি ডিলের আড্ডাখানা, তোর চৌধুরী কেমিক্যালস আমি সব ধ্বংস করে দেব। হ্যালো, হ্যালো, হ্যালো।
কে? আমি। তুমি এখানে? তুমি একা তো, তাই। মিলি কোথায়? ঘুমোচ্ছে। ওই যে মাঙ্গের পোড়া। পালাও লিলি, পালাও! পালাও মিলি, পালাও! না প্লিজ, তোমরা চলে যাও, পালাও তোমরা, যাও বলছি। মাঙ্গের পোড়া রে, দশ হাজারে দশ। উড়া উড়া, লয়ে চল। মিলি চল। পানিতে ঝাঁপ দিছে, চল। হ্যাঁ। নে, থ্যাংক ইউ। নে তুই নে। লিলি, মিলি, শেষবারের মতন বলছি, মাঙ্গের পোড়া দুপুর 12টার মধ্যে যদি ধরা না দিস তাহলে হাসানকে মেরে ফেলা হবে। সময় বেঁধে দিলাম তোদের, দুপুর 12টা 12টা 12টা। কাটা পাহাড়ে দুপুর 12টার মধ্যে চলে আসবি, নাহলে হাসানকে মেরে ফেলা হবে। হাসানকে বাঁচাতে হবে। হ্যাঁ, হাসানকে বাঁচাতে হবে। বাজে 12টা বাজতে আর কয় মিনিট বাকি আছে? মাঙ্গের পরে শেষ করে দে। এখনো 5 মিনিট বাকি। ওরা আসবে না, খতম করে দে। ছোট ভাই ঠিকই কইছে, খতম করে দেওয়াই ভালো। না, চুপ। টোপ খতম করলে মাছ ধরা যাবে না। হ্যাঁ, ওই মাইয়া দুইটারে ধর হইলে এই বাড়তে হবে।
ওকে মারো। না, ওকে মারবে না, আমাকে মারো। বড় ভাই আয়া পড়ছে মাঙ্গের পর আয়া পড়ছে। আরে যা যা বাঙ্গি ফাটাই দে আগে হাসানকে তোমরা ছেড়ে দাও। বোকা। আরে তোদেরকে ধরার জন্যই তো ওকে টোপ হিসাবে পুঁটি মাছের মতো ঝুলাই রাখছি। এখন তোরাও বাঁচবি না, ও বাঁচবে না। না ভাইজান, ওকে মারার আগে ওর ইজ্জতটা আমি শেষ করব। ও আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল, ওকে আমি ছাড়বো না। এই গুলি কর। ওরে শুয়ারের বাচ্চা, তোর বাঙ্গি ফাটাই দেবো। আমার ভাইয়ের বিপদ আর তুই কস গুলি করতে। ওই অস্ত্র ফেলে দে, ফেলে দে। ওদের সবাইকে সরে যেতে বল, আর হাসানকে ছেড়ে দিতে বল। ওই জলদি নামা, জলদি নামা। আমার ভাইকে হাত দিবি না, আমার ভাইকে মারবি না। ওই বাঙ্গি ফাটা। ওই ধস, ধস। পালাও। হাসান, কি হলো? স্যার, না জানি শুনে কি মরণের কাছে যাওয়া ঠিক হবে? ভিতর সব দিকে মরণ ভাত পাইতে রাখছে আমাকে বাঙ্গি ফাটানোর লাইগা। না, আমি যাবো, আমি ওকে বাঙ্গি ফাটাবো। আরে খারা, ওদের মায়েরে ধরে আনতে হবে, এছাড়ার কোনো পথ নাই। হাসান, তুমি আমার ভালোবাসা। তোমার কিছু হলে আমার জীবন বাঁচবে না। তোমাকে আমি মরতে দেব না। মিলি, এসব তুই কি করছিস? লিলি, ছি 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 ছি, তোর চরিত্রের এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। কি বলছিস তুই? তুই তুই আমার হাসানকে জড়িয়ে ধরেছিস। হাসান অসুস্থ, ওকে সুস্থ করতে হবে। ও মরে গেলে আমি দেখব, তুই দেখাই। তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাস? তুই আমার হাসানকে জড়িয়ে ধরে প্রেম করছিস? বেশরম, বাজে কথা বলবি না লিলি। এসব তুই কি করছিস লিলি? কি করছিস? তোর মতো বোন থাকার চেয়ে না থাকাই ভালো। তোর মতো বোনও থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই আমার হাসানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? না, হাসান তোর না, হাসান আমার। না, হাসান আমার। হাসান তোকে ভালোবাসে না, হাসান আমাকে ভালোবাসে। না, হাসান আমাকে ভালোবাসে। শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না।
না আমি তোমাকে ভালোবাসি না। আমি মিলিকে ভালোবাসি, মিলিও আমাকে ভালোবাসে। এসব এসব কি বলছো তুমি? তুমি আমাকে ঠিকই বলছি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, অনেকবার তোমাকে এড়িয়ে গেছি, কিন্তু আমাকে বুঝতে পারোনি। আমিও মিলি আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোমার কাছে মিনতি করছি, আমাদের ভালোবাসাকে তুমি শেষ করে দিও না। না না, এ হতে পারে না। না না। এ তুমি কি করলে হাসান? তোমাকে মারছিল দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তাই বলে তুমি লিলির মনে দুঃখ দেবে? লিলি! হাসান যখন আমাকে ভালোই বাসে না, তখন এই জীবন আমি আর রাখবো না। লিলি! না লিলি না, আমি তোকে মরতে দেবো না। না। আমাকে মরতে দে। না লিলি, আমি তোকে মরতে দেবো না। তুই মরে গেলে মাকে আমি কি জবাব দেবো? তুই মাকে নিয়ে সুখে থাকিস। না লিলি, আমাকে মরতে দে। না লিলি, আমি তোকে মরতে দেবো না। তুই আমাকে মাফ করে দিস। হাসান তোরই থাকবে। হাসানকে নিয়ে তুই সুখে থাকিস। তুই আমাকে মরতে দিলি না। না মিলি, না মিলি, আমাকে ছেড়ে দে। আমি আর বাঁচতে চাই না। না মিলি, আমি তোকে মরতে দেবো না। উঠে আয়। লিলি, লিলি, বোন আমার। ওই বাঙ্গের পড়া খারাপ, তাহলে খুঁড়া দে তোর মায়ের বাঙ্গি ভাড়ে পালামু। ওঠ, ওঠ, আজ তোদের না দিয়ে ছাড়বো। ওই স্যার স্যার শরীফ সাহেবের ভাই দাদা। ওই দুই মায়ের ধরে লইয়া গেছে। আইন অন্ধ। ওই ওই সার্সার করস কেন? তোর না কইছি আমার কোর্ট আদালত ছাওয়াচ্ছে শরীফ সাহেব। শরীফ চৌধুরী যা ইচ্ছা তাই করবে। চুরি, ডাকাতি, খুন, রাজধানী, অত্যাচার সব। তারপর অন্য নেই জানোস? ঠিক আছে। ওই সরকার আমার কয় টাকা বেতন দেয়? ওই টাকায় আমার কিচ্ছু চলে না। শরীফ চৌধুরী টাকায় আমার সংসার চলে। তাই শরীফ চৌধুরী যা করবে সেটাই আইন। সে আইনের বাঙ্গি ফাটাবে, আমিও আইনের বাঙ্গি ফাটাবো। আপনার নামে অনেক রিপোর্ট আমি পেয়েছি, কিন্তু বিশ্বাস করিনি যে আপনি পুলিশ হয়ে আইনের বাঙ্গি ফাটাচ্ছেন। স্যার এসব কি বলছেন স্যার? শাট আপ! আপনার মতো অসৎ পুলিশ অফিসারের জন্যই আজ আমাদের মতো পুলিশদের এত বদনাম। মিস্টার আক্কেল, আপনাকে আমি বরিশাল ট্রান্সফার করলাম। মিস্টার মিনহাজ, আপনাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কোনোদিন কোনো পুলিশ যেন খারাপ কাজ করতে না পারে। ইউ আর সাসপেন্ড। আপনাকে আমি সাসপেন্ড করলাম। বল লাগবে কিনা? আমরা মরে গেল তোর স্বাদ কোনোদিন মিটবে না। বল লাগবে কিনা? তোর মতো শয়তানের সামনে আমরা কোনোদিন নাচবো না। ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না। ওদের মা মারা গেছে। তাই তোমরা নাচছো না কেন? নাচো, নাচলে তোমাদের আর মারবে না। মা, মা, ও তোমরা নাচ জানো না? এই দেখো 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 আমি নাচছি। দেখো, এই দেখো আমি নাচছি।
আমাকে ছেড়ে দাও, কে তোমরা? আমাকে আমার মেয়েদের কাছে যেতে দাও, আমার মেয়েদের কাছে যেতে দাও। আমি নাচবো, আমি নাচবো। তোমার মা যদি বন্দী হয়ে থাকতো তুমি কি করতে? মা, আমার মা ছোটবেলায় মরে গেছে। মা কেমন জিনিস তা আমি জানি না। হ্যাঁ, তবে কপালে যাই থাক, আজ আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে যাব ইনশাল্লাহ। চলেন আগে থানায়।
আমারে চাইরা দে মাঙ্গের ছোট 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 আঙ্গি ফাইটা গেছে মিলি মিলি ও ডেড। লাশ দুটো পোস্টমর্টমের ব্যবস্থা করো। মা, আমরা বাবার কথা রেখেছি মা। বাবা বলেছিল তার হত্যার প্রতিশোধ নিতে। আমরা নিয়েছি মা। আমাকে কাঁদিস নি মিলি, সব কান্নার দিন শেষ হয়ে গেছে। শত্রুকে আমরা খতম করে দিয়েছি। এখন আমাদের খুশির দিন। হাসান, তুমি ওর চোখ দিয়ে আর কান্না পাতা, ওকে সুখে রেখো। কাঁদিস না বোন, যাওয়ার আগে আমাকে একবার আব্রু দিয়ে ডেকে দে বোন।